রাধে রাধে ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি রূপা এসে বললাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো ফ্রেন্ডস, আজ আপনাদেরকে দেখাচ্ছি এই যে বেবি ড্রেস। তো গিফটে দেওয়া হবে অনন্তর বাবার বন্ধু একজন। তো বন্ধুর মানে বাচ্চা কাচ্চা ছিল না, তবে একটা বেবি অ্যাডপ্ট করা হয়েছে। ওরা অ্যাডপ্ট করেছে একটা বেবি। তো ওই বেবির জন্যে আমরা এই যে দেখুন কি কি কিনেছি। তো বেবি টাওয়েল, এখানে বেবি, এই যে বেবি র্যাপিং, এই দেখুন এইখানে বড় টাওয়েল, ওগুলো ছোট, এগুলো টাওয়ালগুলো ছোট ছোট, মানে ওই যে এখানে বেবি বেবি ওয়াশ ক্লথ। আর এইটা হয়েছে বেবি টাওয়েল, বড় টাওয়েল পিঙ্ক কালার। আর এইখানে এটা হয়েছে বেবি রেপার। আর এই যে একটা ড্রেস। তো এই যে এই চারটা জিনিস কিনা হয়েছে অনন্তর বাবার বন্ধুর বেবির জন্যে। তো এখন কবে যাই ঠিক নাই, মানে কিনে রেখেছি, যাব এক দুদিনের মাঝে যাব, গিয়ে বেবি দেখে আসব। এখন তো ঠান্ডার দিন, তাই ফুল এত বেশি ফুটে না। তো এই দেখুন আজ তো এই জবাটা ফুটেছে। আর এই যে দেখুন গেন্দা ফুল যে গাছ লাগিয়েছিলাম, আমি নিজে চারা বানিয়েছি, বানিয়ে তারপর এই গাছটা লাগিয়েছিলাম। তো গাছে অনেক ফুল আছে। তো এই ফুলগুলো আমি ঠাকুরে দিই না আর কি, সুন্দরের জন্য রেখে দিই, আর বাকি সবই দিয়ে দিই ঠাকুরকে। তো এই দেখুন এইখানে একটা জবা ফুল ফুটেছে। তো এই দেখুন ফ্রেন্ডস, জবা ফুল কত সুন্দর লাগছে দেখতে। আর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি যে ওই যে পদ্ম ফুলের গাছটা লাগিয়েছিলাম না, এই দেখুন পাতা দিয়ে দিয়েছে আর কি, ডালটাতে পাতা দিয়ে দিয়েছে, মানে বেঁচে গিয়েছে ডালটা আর কি। আর এই যে দেখুন এখানে একটা পিঙ্ক কালার জবা ফুটেছে, কত সুন্দর লাগছে দেখতে ফ্রেন্ডস। আর এইখানে একটা কি ফুল বলে, শিব ঠাকুরকে যে দেয়, ধুতরা ফুল। তো হোয়াইট কালার ধুতরা ফুল ফুটেছে। তো ফুল তো এখন অনেক কম ফুটে, আর একটা ফুল আছে আজ ফুটেছে, ওইখানে জবা ফুটেছে একটা। তো এটা হয়েছে অন্যরকম জবা। তো এই দেখুন এই জবাটা কত সুন্দর লাগছে। তো ফ্রেন্ডস, এই গাছটাতেও ফুল ফোটা শুরু হয়ে গেছে। এগুলো নিজে আমি চারা করে গাছগুলো লাগিয়েছি। এইটা তো আছে, এইটাও ঠাকুরকে দিই না, সুন্দরের জন্য রেখে দিই। তো গাঁদা ফুলগুলো আমি ঠাকুরকে দিই না, মাঝে মাঝে এক দুটো পেরে পেরে দিই আর কি। আর ওই যে বাড়ির থেকে এনেছিলাম যে চারাটা, তো এই দেখুন এই গাছটা বোধহয় অল্প উঠবে, মনে হয় উঠবে, একটু গ্রিন গ্রিন আছে এখনও। আর এইগুলো বলতে পারি না, এই দুটো বলতে পারি না উঠবে কি না। কিন্তু এই যে দেখুন কত গেন্দা ফুলের যে চারা লাগিয়েছিলাম আমি, ওই যে গুটি এই পটটার মধ্যে দিয়েছিলাম, তো সবটিতে গাছ উঠছে। এই গুটিগুলো দিয়ে কিন্তু আমি অনেক গাছ লাগিয়েছি। ওই দেখুন এখানে লাগিয়েছি, তারপরে ওই যে ওইখানে লাগিয়েছি, এগুলো সব নিচে চারা করে লাগিয়েছি আমি। তো ফ্রেন্ডস, আরও আছে ওইখানে দেখুন, এই যে এইখানে আছে আরও, এই দেখুন এগুলো সব আমি কিন্তু নিচে চারা করে লাগিয়েছি। এই গাছটা বাঁচবে কি না জানি না, এই যে সাদা ফুলের গাছটা, কিন্তু এই যে গেন্দা ফুলের চারা করে লাগিয়েছি, আরও গুটি দিয়েছি এখানে। তো উঠবে, উঠার পরে আপনাদেরকে দেখাবো। আর এই দেখুন কত কাপড় ধুয়েছি আজ। এত কাপড় জমা হয়ে যায় না, 2 দিন 3 দিন কাপড় না ধুলে না এইভাবে কাপড় জমা হয়ে যায়, এত কাপড় দেখুন। অনন্ত তো গিয়েছে স্কুলে, এখন কাজকর্ম করছি আমি। আর ফ্রেন্ডস, এই যে দেখুন ও ব্রাশ কিনেছে পেইন্টের জন্য, নতুন ব্রাশ, এখনো শুরু করেনি, মানে টিচার বলেছে 8 ক্লাসে বলেছে কিনতে, তাই ও কিনেছে। আর এই যে এটা কিনেছে ক্যামলিনের, এইটা পেন্ট, টিউব পেন্ট। তো এইগুলো ও ইউজ করবে এখন 8 ক্লাসে। তো এতদিন তো মানে ওই যে ওয়েক্স কালার দিয়ে করতেছিল, ওয়েক্স কালার, পেন্সিল কালার, স্কেচ পেন এসব দিয়ে, ওয়াটার কালার দিয়ে করতেছিল। এখন টিচার বলেছে ওকে এসব কিনতে, ও কিনেছে। তো এখন আমি এই টেবিলটা, বই,
এই দেখুন রোজ রোজ না এই টেবিলটা এত গুছাই, কিন্তু এই যে আবার উলট পালট হয়ে যায়। তো এই টেবিলটা একটু গুছিয়ে নিই। এই ক্রাফটটা বানিয়েছে অনন্ত। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা বানিয়েছিল ও রিপাবলিক ডেতে, আর্ট ক্লাসে করেছিল, অনেক সুন্দর। তো এটা না একটু নষ্ট হয়ে গিয়েছে, এগুলো সব ডবল ডবল ছিল, তো এইখানে মানে এগুলো সব ডবল ডবল ছিল, কিন্তু একটু নষ্ট হয়ে গিয়েছে। আমি রেখে দিয়েছি, অনেক সুন্দর লাগে তো দেখতে, তাই রেখে দিয়েছি। আমার জ্বর সর্দি কাশি একসঙ্গে হয়ে গিয়েছে। গতকাল সর্দি জ্বরের ট্যাবলেট খেয়েছিলাম, কিন্তু কমেনি। তাই অন্যন্তর বাবা আজ আবার অ্যান্টিবায়োটিক এনে দিয়েছে। এখন জ্বর সর্দি কাশির একটা ট্যাবলেট, অ্যান্টিবায়োটিকের একটা ট্যাবলেট, দুটো ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়বো। অনন্ত আর অনন্তর বাবা ঘুমিয়ে পড়েছে। গুড নাইট।
মনে হয় যে 2-3 ঘন্টা গুছাতে গুছাতেই চলে যায়। তো ফ্রেন্ডস, আজ তো সানডে বাজার হয়েছে, সবজি আনা হয়েছে, কিছুটা রেশনও আনা হয়েছে। এখন সবজিগুলো আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিব আর রেশনগুলো গুছিয়ে নেব। তো ফ্রেন্ডস, আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর প্লিজ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক তাড়াতাড়ি নতুন একটি ব্লগ নিয়ে আসব। এখনের জন্যে বিদায় নিচ্ছি। টাটা।